নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের নিরামিষ ভেন্ডি মশলা রেসিপি বানিয়ে দেখাবো। নিরামিষের দিনে একবার এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। দেখুন, এই রেসিপিটা আমি যে মশলাটা দেব সেটাই আমি আগে রেডি করে নেব। এখানে বেশ কিছু সর্ষে, পোস্ত, কাজু, কিশমিশ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি আধ ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমি এখানে কিশমিশটা নিয়েছি, রান্নায় কোনো চিনি দেব না, তাই চিনির বদলে আমি এখানে কিশমিশটা ইউজ করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দেখুন, বেশ কিছু ভেন্ডি নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই ভেন্ডির দুই সাইডটা আমি কেটে ফেলে দেব। দেখুন, এই যে সব ভেন্ডিগুলো আমার দুই সাইড কেটে ফেলে দেওয়া হয়ে গেছে। এবার আমি ভেন্ডিগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে প্রথমে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারটা ভালো আসার জন্য আমি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কর্নফ্লাওয়ার। সব কিছু দিয়ে মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে বেসনটাও ইউজ করতে পারেন। দেখুন, খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবং রেস্টেও রাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আর ভাজার সময় খেয়াল রাখতে হবে যে ভেন্ডিগুলো যেন ডিসকালার না হয়ে যায়, একদম যেন সবুজ সবুজই থাকে। এজন্য ঘন ঘন এটাকে নাড়তে হবে, তাহলে ভেন্ডিগুলো কালারটা সুন্দর থাকবে আর ভেতরটাও সুন্দরভাবে ভাজা হবে। দেখুন, এই ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার বাকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এইভাবে ম্যারিনেট করে যদি ভেন্ডিগুলো ভাজা যায় বা রান্না করা যায়, তাহলে খেতেও ভীষণ ভালো লাগে আর ভাজার সময় একদম তেল টানে না। দেখুন, কড়াইয়ে যেমন তেল দিয়েছি ঠিক তেমনই আছে। আর এদিকে আমার মশলাটাও করা হয়ে গেছে। এবার কড়াইয়ে রিফাইন তেলটা আমি তুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আগে ওটা আমি রিফাইন তেলে ভেজেছিলাম। এবার কড়াই দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব বেশ খানিকটা কালো জিরে। এবার ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে, তখন আমি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দেব একটা কুচনো টমেটো। টমেটোটা আমি একটু পাতলা পাতলা করে কুচিয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। লবণ হলুদ দিয়ে টমেটোটাকে খুব সামান্যই ভাজবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা সরছে। একটুখানি ভেজে নিয়ে তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। দেখুন, মশলাটা দেওয়া হয়ে গেলে এবার আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার কালারটা আসার জন্য আমি এখানে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। রান্নায় সবসময় ঝাল লবণটা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম। এবার দিয়ে দিচ্ছি 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো দেওয়া হয়ে গেলে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। দেখুন, মশলা দিয়ে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার আমি সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো গরম জল। যে কোনো রান্নায় সবসময় গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার স্বাদটা বেড়ে যাবে। কড়াইয়ে জলটা দেওয়ার পর 5 মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিগুলো। দেখুন, এখানে ভেন্ডির জন্য কিন্তু আমি খুব একটা বেশি জল ইউজ করিনি, যেহেতু এটা আমি গ্রেভি বানাবো, তাই খুবই অল্প জল ইউজ করেছি। এবার এটাকে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর ঢাকনাটা তুলে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে যখন এমন শুকিয়ে যাবে, তখন উপর থেকে আমি কাসুরি মেথি পাতা দিয়ে দেব। আর মেথি পাতাটা দিয়ে গ্যাসটা অফ করে আমি 2-3 মিনিট ঢেকে রাখবো। তাহলে রেডি হয়ে যাবে আমার ভেন্ডি মশলা। আর এই রেসিপিটা এতটাই টেস্টি, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এই ভেন্ডি মশলার রেসিপিতে আমি ভেন্ডিগুলো গোটা গোটা রেখেছি। আপনারা যদি মনে করেন ভেন্ডিগুলো হাফ করেও কেটে নিতে পারেন, তাহলে কোনো অসুবিধা নেই, খেতে খুবই ভালো লাগবে। আমার বানানো রেসিপি ভিডিওগুলো যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।